যখন জামাতের ওই আবুল আসাদদেরকে যখন দাঁড়িয়ে ধরে যখন টান দিয়ে ইয়ে থেকে দৈনিক সংগ্রামের আক্রমণ চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ট্রেনের উপর থেকে নামানো হয়েছে, তখন আমাদের অনেক ভাইরা তখন হয়তো এভাবে ইয়ে করতে পারেন না, উদ্বেগ প্রকাশ করতে পারেন না, ইয়ে করতে পারেন না। যখন নয়াদিগন্তে যখন আগুন দেওয়া হয়েছিল, আগুনে পোড়ানো হয়েছিল, তখনও হয়তো ওইভাবে ইয়ে আসে নাই। এরপর হচ্ছে যে আমার দেশের মাহমুদুর রহমান, তো আমরা দেখেছি কিভাবে তাকে ইয়ে করা হয়েছে। তো সেগুলো অনেকে তখন ওইটাকে যারা ইয়ে করেছেন তারা বলছেন যে এটা হচ্ছে যে জনগণের ক্ষোভ, মানে জনগণের রাগের বহিঃপ্রকাশ। আর এখন আবার হচ্ছে যে এগুলো মব। তো আমরা মবই বলি বা যেটাই বলি, আমরা এটাকে কোনোটাকে সাপোর্ট করি না। আমরা এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া বা কারোর উপর হামলা করা, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, এটাতে বিশ্বাস করি না। যেটা যারা অপরাধ আছে সেটাকে অবশ্যই সেটার প্রতি তার আইনের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তি দিতে হবে, সেটা আমরা মনে করি সেটাই হওয়া উচিত। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মানে অস্তিত্ব মানে আমার হুমকির মুখে পড়বে। কারণ হচ্ছে যে এখন যাকে ধরা হবে তাকে মাইরে ফেলা হবে, পোড়ায় দেওয়া হবে, বা হচ্ছে যে কোনো একটা অফিসে হামলা করা হবে, সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। যেমনভাবে কাঙ্ক্ষিত না, যেমন আমাদের অনেকেই যে কিছুদিন আগে আপনার ব্যারিস্টার ফুয়াদ বরিশালে গিয়ে আপনি দেখছেন বিভিন্নভাবে নাজেহাল হচ্ছে। তো এটা আমরা কোনোভাবে এটা প্রত্যাশা করি না, এবং কেউ যদি এটার বক্তব্য বিবৃতি দেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং তাকে এটা অবশ্যই জবাবদিহি করা উচিত এবং সেটাকে ইয়ে করা উচিত। আর ঘটনা ঘটছে আগে, তার একটা গতকাল একটা বিবৃতিকে দিয়ে এখন পুরো দায়ভার ছাত্র শিবিরের উপর দিয়ে দেওয়া, সেটাও আবার ঠিক হবে না। এবং যাদেরকে ধরা হয়েছে তাদের আমরাও চাই তাদের দলীয় পরিচয় ইয়ে করা হোক, প্রকাশ করা হোক, সেখানে ভাইদেরও কেউ জড়িত আছে কিনা, না ফেসিস্টদের কারা কয়জন জড়িত, এখন প্রকাশ করা হয় নাই বিধে এটাকে পুরোপুরি শিবিরের উপর ঠেলে দেওয়ার যে চেষ্টা করতেছেন, এটা খুবই নিন্দাজনক এবং এটা হওয়া উচিত না। আমি এটা প্রকাশ করতেছি, নিন্দা প্রকাশ করতেছি। আমি মনে করি অবশ্যই দেশের আমরা সবাই মিলে দেশ একটা ক্রান্তিকাল বা একটা পরিস্থিতি, আমরা উত্তরণের যে একটা সরকার নাই, মানে হচ্ছে যে পুরোপুরি একটা 17 বছরের একটা এস্টাবলিশমেন্ট, সেটাকে মোকাবেলা করে তাদের বিচার নিশ্চিত করে যেই ট্রানজিশনাল পিরিয়ডটা আমরা পার করতেছি, এখানে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত। এবং সরকার আরও বেশি সিরিয়াসলি এই বিষয়গুলো, তো বিশেষ করে গোয়েন্দা বিভাগকে আরও বেশি মানে অ্যাক্টিভ হওয়া দরকার, প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। কয়েকটা ঘটনা ঘটে যাচ্ছে, এরপরে আমরা সক্রিয় হচ্ছি কেন, আমরা কি ঘটতে পারে সেটা কেন আমরা আগ থেকে সরকার কেন জানতে পারতেছে না। হয়তো নিশ্চয়ই আজকে একটি ঘটনা ঘটতো, সেই ঘটনা হয়তো এড়ানো যেত। আমাকে এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে।